প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কাছে দূরে প্রবাসে দেশে যে দেশ বিদেশ কর্মস্থান কিংবা বাসস্থান যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদেরকে জানাবো ছোট বাচ্চা কিভাবে অনেক সময় দুধ খায় না। যে ছোট বাচ্চারা দুধ খায় না, যেটাকে মুখদোষ বলি। দুধ খায় না, প্রচণ্ড ভাবে কান্না করে। তো এইরকম কোনো সমস্যা যাদের বাচ্চার মধ্যে দেখা দেয় তারা কি করবেন বা কোন দোয়াটি পড়ে বাচ্চাকে গায়ে ফু দিলে বাচ্চা দুধ খাবে এবং ঝামেলা করবে না। তো এটা আমাদের গ্রাম অঞ্চলে ভাষায় অনেকে বলি মুখ দোষ, যে ছোট বাচ্চা দুধ খায় না, কান্না করে, সবসময় কান্না করতে থাকে, স্বাভাবিক কোনো সমস্যা দেখা যায় না। অনেক সময় আমরা এটাকে মনে করি ভূত প্রেত বা জিনে কাদায়, ভয় দেখায়, এজন্য বাচ্চা কান্না করে। তো আজকে কিন্তু আমি সেটাই বলবো, পবিত্র কুরআনুল কারীম এবং হাদিসের মাধ্যমে যে সমস্ত দোয়া বর্ণিত হয়েছে, এই দোয়াগুলো পড়ে বাচ্চাকে ফু দিলে কিন্তু বাচ্চা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং কুরআন ও হাদিসের এই দোয়াগুলোর বরকতে বাচ্চা কান্না করবে না। সেই দোয়াটা আজকে আমি আপনাদেরকে বলবো। তো এই দোয়াটি পড়ে যদি ফু দেন তো ইনশাআল্লাহ বাচ্চা কান্না করা বন্ধ করবে। তো সেটার জন্য যদি দুইটা বিষয় হতে পারে, যদি বাচ্চার শারীরিক একটা সমস্যা হয়, মানে বাচ্চার গ্যাস হয়েছে, পেটে ব্যথা করে, এই জন্য একটা দোয়া। আর হচ্ছে জিন ভূত এর কারণে যদি কোনো সমস্যা হয় সেজন্য একটা দোয়া। এজন্য দুইটা দোয়া এখানে বলতে হবে। প্রথমে আমি বলব যেটা জিন ভূতের কারণে যদি বা ভয় পায় বা এরকম কোনো সমস্যা থাকে যেটার কারণে বাচ্চা কান্না করে, তাহলে কি পড়ে ফু দিবেন? সেটা হচ্ছে প্রথমে পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা, সূরাতুল ফাতিহা বা আমরা আল হামদু সূরা যেটাকে বলি, সেই সূরাটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে বলতে হবে। অর্থাৎ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহাকে মিলিয়ে পড়তে হবে। যে বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন, এইভাবে সূরা ফাতিহা শেষ করে একটা ফু দিবেন। এভাবে ৩ বার সূরা ফাতিহা শেষ করে ৩টে ফু বাচ্চার গায়ে দিতে হবে। এরপরে দিতে হবে পবিত্র কুরআনুল কারীমের শেষের ৩টি সূরা, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরাতুন নাস। এই ৩টি সূরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ পড়ে বাচ্চার গায়ে যখন ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চাটি সুস্থতা অনুভব করবে এবং কান্না বন্ধ করবে। এ ছিল একটি বিষয়। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমি আপনাদেরকে সুন্দর দৃশ্যগুলো দেখাবো আর দোয়াগুলো পড়ে শোনাবো। তো আশা করি সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর এবং হচ্ছে দ্বিতীয় যে দোয়াটি, সেটি হচ্ছে যে বাচ্চা অনেক সময় ইয়ার কারণে, শারীরিক সমস্যা বা অসুস্থতার কারণে কান্না করতে পারে। তো এই ক্ষেত্রে দেখবেন যদি বাচ্চার পেটটা একটু ফোলা, ফোলা থাকে, সেক্ষেত্রে বুঝতে হবে যে বাচ্চার পেট ব্যথার কারণে হয়তো কান্না করতেছে। তো তখন বাচ্চা যদি পেট ব্যথার কারণে কান্না করে, তো আপনাদের কাছে আমার অনুরোধ, তখন দ্রুত সময়ের মধ্যে একটা ডাক্তার দেখানোর চেষ্টা করবেন। এছাড়াও যেহেতু পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলার কাছে শেফা, আর শেফা হিসেবে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইছেন, তখন এই সূরা ফাতিহা বা এই সূরাগুলো পড়ে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন এবং পাশাপাশি আ আয়াতুল কুরসিটা ৩ বার পড়ে ফু দিবেন। ইনশাআল্লাহ এই সূরা ফাতিহা কিন্তু সমস্ত রোগের একটা শেফা। এই দোয়াগুলা পড়ে যখন বাচ্চার গায়ে দম করবেন, ৩ বার ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাচ্চা সুস্থতা অনুভব করবে। এছাড়াও যদি বাচ্চা এরপরেও যদি কান্না করে, তাহলে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে যে আসলে বাচ্চার কি ধরনের সমস্যা। যদি পেটের গ্যাসের কারণে হয়, সেটা কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ানোর পর সাধারণত ঘাড়ের উপর রাখতে হয় ছোট বাচ্চা হলে, যাতে করে গ্যাসের সমস্যা না হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দর্শক, যে যেখান থেকে দেখেন না কেন একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। একটু শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।